আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমিও ভালো আছি। আপনারা সবাই ভালো থাকেন, এই দোয়াই করি সবার জন্য। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব একটি আমার মনের কথা বলতে মনের কষ্টের কথা বলবো আপনাদের সাথে। আপনজনের কাছে না বলতে পারলেও আপনাদের কাছে বলতে পারবো। আপনারা আমার পাশে থাকবেন। আমার মেয়ের অপারেশন করাইছি আগস্টের 6 তারিখে। এখন 3 মাস হয়েছে। এই মাসের 18 তারিখে হাসপাতালে আবার যাব, ভর্তি হব। 19 তারিখ অপারেশন হবে। তাই আপনাদের কাছে আমি একটা শেয়ার করলাম। আপনারা আমাকে তিন চার দিন বাসায় নাও পাইতে পারেন ব্লক। তো আমি হসপিটালে চলে যাম। এই যে দেখতেছেন আমার মেয়ে, এই যে পায়ে এক সাইডে দেখতে পাইতেছেন, এই যে অপারেশন করা, এটা খুলবো। রিং পরানো আছে মেয়ের পায়ে, তো এই রিংটা খুলবো। আমি হসপিটালে চলে গেলে আপনারা তো আমাকে নাও পাইতে পারেন। আমি তো এখন নতুন চ্যানেল খুলছি, এখন না পাইলে তো বলতে পারেন যে কি ব্যাপার, ব্লগ পাই না কেন। এখন আমি ব্লগ বাসায় আল্লাহ যদি আমারে আনে, তারপরে আমি আপনাদেরকে ব্লগ দিব। তো এখন এই কয়দিন আপনারা একটু ম্যানেজ করে নিয়েন। আমি আপনাদের সাথে রান্না করতেছি আর আমার মনের কথা বলতেছি। মেয়ে হসপিটালে ভর্তি হইলে তো আমার ছাড়া থাকার মানুষ নাই। তার আগেও যখন অপারেশন করাইছিলাম 3 মাস আগে, তখনও ভর্তি ছিলাম 17 দিন। আমি একা ছিলাম হসপিটালে, একদিনের জন্য বাসায় আসতে পারি নাই। এখন আবার ভর্তি হইয়া এটা রিংটা খুলবো তো 19 তারিখে অপারেশন করে। এই জন্য আমি আবার 18 তারিখে ভর্তি হইলে 19 তারিখ আবার অপারেশন। 2-3 দিন রাখবো, রাইখা ছাড়বো। তারপরে বাসায় আসলে আল্লাহ যদি বাসায় আনে আমার মেয়েকে, আমি আপনাদের সাথে থাকবো। আপনারাও আমার সাথে থাকবেন, আমাকে ভুলে যায়েন না। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। একটা দুঃখের কথা বলছিলাম, যাদের মনে করেন যখন টাকা থাকে তখন আপনজন সবাই পাশে থাকে, আর টাকা পয়সা যখন থাকে না, কেউ থাকে না। কেউ জিগাইবার মানুষও থাকে না। একবেলা খাইছেন কি না খাইছেন কেউ জিগায় না। টাকা পয়সা বলতে আমি অত বড় লোক ছিলাম না, মধ্যবিত্ত ফ্যামিলি। আমি যা আছে তাই নিয়ে আল্লাহর কাছে শুক্রিয়া। তবে মেয়ের পিছনে আমার অনেক টাকা খরচ হয়েছে। মেয়ের অপারেশনে প্রায় 4 লাখ টাকার মতন খরচ হয়েছে। এখন মনে করেন আমি মেয়েকে নিয়ে, মেয়ের পিছনে আমাদের মতন মানুষ এত টাকা খরচ করন, তা তো অসম্ভব। তো গরিবের আল্লাহ দেয়, মন পরীক্ষা করার জন্য অসুখ দেয়। আল্লাহ বলে মন পরীক্ষা করে, তো আল্লাহর পরীক্ষায় আমি সহ্য করে নিলাম। আল্লাহ পাক যা ভালো মনে করেন তাই করেন। আল্লাহ সৃষ্টিকর্তাই জানেন আল্লাহ পাক কাকে কখন কি করবেন, আল্লাহই জানেন। তো আপনারা আমার পাশে থাকেন। আমি হসপিটালে যাব 18 তারিখ। এটা আজকে 17 তারিখের ব্লক ছাড়তাছি। আপনারা 18 তারিখে আমি হসপিটালে চলে যাব। আসলে আল্লাহ যদি আনে আমার মেয়েকে সুস্থ করে, তখন আপনাদের পাশে থাকবো। আপনারাও আমার পাশে থাকেন। আপনজন পাশে না থাকলেও আপনারা আমার পাশে থাকেন। আমি এই কামনা করি, আপনাদের কাছে আশা করি ভালো থাকেন। আল্লাহ জানে আমার মেয়েকে সুস্থ করে দেয়। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, এইটাই দোয়া করলাম। আপনারাও দোয়া করবেন। আল্লাহ।